হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন বিদেশি প্লেয়ারের সাথে লম্বা চুক্তি বাড়াতে চাইছে। তো কোন প্লেয়ারের সাথে লম্বা চুক্তি বাড়াতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো কোচ অস্কার ব্রুজনের পছন্দের প্লেয়ারের সঙ্গে কিন্তু লম্বা চুক্তি বাড়াতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো কোন প্লেয়ারের সাথে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি, তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচটা কিন্তু 1-1 গোলে কিন্তু ড্র করলো ইস্ট বেঙ্গল ক্লাব। তো 1-1 গোলে ড্র করে আইএসএল থেকে কিন্তু বিদায় নিল এই মরশুমের জন্য। তো অনেক সমর্থকরাই আশা করেছিল হয়তো ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিতবে, জিতে টপ 6-এ উঠবে। তো সেটা কিন্তু আর হলো না, স্বপ্নে কিন্তু থেকে গেল। টপ 6-এ কিন্তু ওটা আর হলো না এই মরশুম। ইস্ট বেঙ্গলের হাতে এখন নতুন চ্যালেঞ্জ এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তো এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল ক্লাব এফকে আরকাদার বিরুদ্ধে। তো সেই ম্যাচটা হবে মার্চ মাসের 5 তারিখ। খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের এটা কিন্তু হোম ম্যাচ এফকে আরকাদার বিরুদ্ধে। তো আমি দর্শকদের বলবো তো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো। তো এখন কিন্তু সাপোর্টের প্রয়োজন। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্ট বেঙ্গলের একজন সেরা প্লেয়ার খেলতে পারবে না। তো সেই প্লেয়ারটা হলো আনোয়ার আলী। তো আনোয়ার আলীকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার। তো এফকে আরকাদার বিরুদ্ধে আনোয়ার আলী কিন্তু খেলতে পারবে না চোটের জন্য। তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স কিন্তু দুর্বল হতে চলেছে। তো তোমরা সকলেই জানো। তো এখন এটাই দেখার বিষয় এফকে আরকাদার বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে। তো এফকে আরকাদা যথেষ্ট শক্তিশালী দল। তো এখন এটাই দেখার বিষয় মার্চ মাসের 5 তারিখে কীরকম খেলে ইস্ট বেঙ্গল ক্লাব। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গল একজন সেরা বিদেশি প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট বাড়াতে চাইছে। তো লম্বা চুক্তি কিন্তু করতে চাইছে। তো সেই প্লেয়ারটা হলো মেসি। তো মেসিকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। এই সিজনে ইস্ট বেঙ্গলের হয়ে 5টা ম্যাচ খেলেছে। 5টা ম্যাচের মধ্যে 2টো গোল, একটা কিন্তু অ্যাসিস্ট করেছে, 5টা চান্স ক্রিয়েট কিন্তু করেছে এই মেসি। তো মেসি যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো বেঙ্গালুরু এফসি ম্যাচে কিন্তু গোল করেছে মেসি। তো তোমরা বুঝতেই পারছো কীরকম প্লেয়ার। প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলার চেষ্টা করে। তো এই মেসির সঙ্গে শর্ট টার্ম কন্ট্রাক্টে কিন্তু সই করায় ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই মেসির সঙ্গে লম্বা চুক্তি করতে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো তোমরা ধরে নাও এই মেসির সঙ্গে আরও কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এই খবরটা পেয়ে তো তোমরা কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।